ক্যাম্পাস ছাড়া করেছিলাম শুধুমাত্র তাদের সন্ত্রাসী কার্যক্রমের জন্য। আমরা ছাত্রলীগকে পিটিয়ে ক্যাম্পাস থেকে দূর করেছিলাম তাদের এই ধরনের ন্যাক্কারজনক কার্যক্রমের জন্য। আমরা শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে কাজ করেছিলাম। আজকে যদি কোন সংগঠন একটি বৈশিষ্ট্যে আবর্তিত হয়, যদি সন্ত্রাসের কার্যক্রম তারা ক্যাম্পাসে পরিচালনা করে, তাহলে আমরা আবারও সেই 5ই আগস্টে যে ভূমিকায় অবতীর্ণ হয়েছিলাম সেই ভূমিকায় অবতীর্ণ হব। একটা ক্যাম্পাসে মাত্র 4 থেকে 5% শিক্ষার্থী সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত থাকে। এই 5% শিক্ষার্থীর জন্য বাকি 95% শিক্ষার্থীরা আমরা অনিশ্চয়তায় ভুগবো। সেটার স্বাধীন এই বাংলাদেশে হতে দেওয়া হবে না। সেই জন্য আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি ছাত্রদল এবং ছাত্র শিবির এই মারামারি দেবী আজকে তার দোষ, কালকে তোমার দোষ, কালকে আবার দোষ, এই রাজনীতি থেকে দুদল বের হতে না পারে, তাহলে শিক্ষার্থীরা ছাত্রদলকে ছাত্র শিবিরকে ক্যাম্পাসে বয়কট করবে। যারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবে, সুষ্ঠুভাবে ক্যাম্পাসে ছাত্রদের রাজনীতি নিয়ে অধিকার নিয়ে কথা বলবে, শুধু তারা মাত্র ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করার অধিকার রাখবে। সেজন্য ছাত্রদল ছাত্র শিবিরের ভাইদেরকে আমরা জুলাইয়ের একসাথে যুক্ত হিসাবে সহমর্মিতার জায়গা থেকে অনুরোধ রাখছি, আপনারা নিজেদের ভুলগুলো শুধরে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান। ইসলামী ছাত্র আন্দোলনের মতো করে ক্যাম্পাসগুলোতে রাজনীতি পরিচালনা করুন, শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্ত্রাস বিরোধী পদযাত্রা আজকের এই নিরাপদ ক্যাম্পাসের দাবিতে প্রোগ্রামে মহতারাম কেন্দ্রীয় সভাপতি, উপস্থিত ছাত্র জনতা সকলকে জানাচ্ছি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় ভাইরা আমার, আমরা কেন আজকে রাজপথে এসেছি আপনারা জানেন। ইতিমধ্যে আমাদের ব্যানারে যেটি লেখা আছে সেটি দেখে এবং গত কয়েকদিন থেকে বাংলাদেশের ক্যাম্পাসগুলো যেভাবে উত্তপ্ত করা হয়েছে, বাংলাদেশের রাজপথে জুলাই অভ্যুত্থান পরবর্তী এই নতুন বাংলায় আবারও আমার ভাইয়ের রক্ত ঝরবে, এটা আমরা কখনো বিশ্বাস করিনি। কিন্তু আমাদের সেই বিশ্বাসকে ভেঙে নতুন বাংলাদেশে আবার আমরা রক্তের হোলি খেলা দেখছি। প্রিয় ভাইয়ের আমার, আওয়ামী লীগ ফ্যাসিস্টের সময় ছাত্রদল, ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে